প্রত্যেকটা মানুষ। এবং মানুষ বলতে শয়তান কিন্তু শুধুমাত্র যে প্রাপ্তবয়স্কদেরকে টার্গেট করে সেটা কিন্তু নয়, বরং মানুষ জন্মের শুরু থেকেই, বরং শুধু জন্ম নয়, জন্মের পূর্বে থেকে মানুষ যখন তার পিতার ঔরসে থাকে তখন থেকে শয়তান তাকে টার্গেট করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহাদাহুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হতে চাই, ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে চাইলে এই দোয়াটা তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা বিসমিল্লাহ বলিও, তারপর বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন এই মিলিত হওয়ার ফলে সেই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করুন। ফাইন্নাহু ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররহু শাইতান, এই মিলিত হওয়ার ফলে যদি সন্তান হয়, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা মিসাল্লাত আলাইহি, তার উপর কোনো প্রভাবই থাকে না। এটা কি কারণে? এই দোয়াটা যদি কেউ পাঠ করে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্র কোরআনে একটি আয়াত আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে তুমি শরীক হও। শয়তানকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে শরীক হও। কিভাবে শয়তান সন্তান সন্ততিতে শরীক হয় তার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় এই দোয়া পাঠ করে না থাকে, তাহলে শয়তানও সেখানে যে অংশীদার হয়ে থাকে। এভাবে শয়তান মানুষের সন্তান সন্ততিতে অংশীদার হয়ে থাকে। এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল করব, মোটেই যাতে এই সুন্নতি আমলের প্রতি যাতে আমাদের দুর্বলতা না থাকে বা অনীহা না থাকে। এটা হলো জন্মের আগের অবস্থা। এরপর যখন জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু, যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে, খোঁচা দেয়। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতানি ইয়াহু, আর এই কারণে শয়তান খোঁচা দেওয়ার কারণে বা স্পর্শ করার কারণে সে চিৎকার দিয়ে ওঠে বাচ্চা। ইল্লা মারিয়ামা ওয়াবনাহা, তবে মারিয়াম এবং তার ছেলে ব্যতীত। তো মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত শয়তান তাদেরকে স্পর্শ করতে পারেনি।